ঢাকার বন্ধু উসমান গনি তাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين আবার বলো فإن كان من قوم عدو لكم وإن كان من قوم عدو لكم فإن كان من قوم عدو لكم فإن كان থেকে পড়ে আসো এরপরে যাও فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا مهينا. আইত আবার বলো وغضب الله عليه ولعنه وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما. عذابا عظيما وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. يا أيها الذين آمنوا إذا ضربتم
سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا فتح الله عليك. صدق الله العظيم ওসমান গনি, একটা ঘর যখন নির্মাণ করা হয় তখন ঘরের চার কোনায় যে চারটা খুঁটি থাকে চারটাই সমান থাকতে হয়। যদি একটা একটু ছোট হয় তাহলে ঘরটা সেখানে টিকবে না। তোমার সুর সুন্দর, উপস্থাপনা সুন্দর, তোমার ভয়েস খুব পাওয়ারফুল ভয়েস, কিন্তু আজকে তুমি অনেক বড় বিপদ ঘটিয়েছো। আমরা জানি যে আমাদের এই কম্পিটিশন রাউন্ডের শেষের দিন আমরা চারজনকে একসাথে বিদায় জানাবো। আমরা জানি না তোমার ভাগ্যে কি আছে, জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, কি বলবেন? আমিও খুব আশাবাদী ছিলাম, বাকি তাকদীর ফয়সালা তো উপর থেকে হয়। মানুষের সব ভাবনা হয়তো রবের পরিকল্পনার সাথে মিলে না, এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। ওসমান গনির আওয়াজ যে আওয়াজ, এটা প্রশংসা করার মতো, কিন্তু ওসমান গনিকে মনে রাখতে হবে সবসময় জোর দিয়ে কাজ হয় না। তোমার প্রতিযোগিতার মঞ্চে এসে কৌশল হলো ঠান্ডা মাথায় সাবলীলভাবে পড়ে যাওয়া। তোমার এই আওয়াজ ওঠানামা করতে যে হাই স্কেলে যখন উঠে গেছো, একবার তবাকা তবাকা পার হয়ে গেছো অনেক উপরে, তুমি যখন যাচ্ছিলে তখন তুমি সুরের দিকে খেয়াল ছিল, যার ফলে তোমার এই হোঁচট খাওয়া, এই লোকমা খাওয়া, এটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তোমার অনেক জায়গায় মাত বেশি হয়ে গিয়েছে, অনেক জায়গায় আওয়াজ খুব হাই উঠে গেছে, যেটা আসলে হিফজের প্রতিযোগিতার ক্ষেত্রে হয় না। তোমাকে আমি অনুরোধ করব, তুমি অনেক প্রতিভাবান, আল্লাহ তোমাকে অনেক বড় বানান, নিয়ন্ত্রণ করে পড়বা। আল্লাহ তোমাকে বারাকা দান করুন, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমিন। মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ওসমান গনি, তুমি অসাধারণ একটা প্রতিভা, বাংলাদেশের একটা সম্পদ। আল্লাহ তোমাকে যে নেয়ামত দিয়েছেন, আমি আশা করব তুমি যেই মাদ্রাসায় পড়াশোনা করো, সে কর্তৃপক্ষ, সে ওস্তাদ তোমার সেই অসাধারণ প্রতিভাকে সত্যিকার অর্থে সুন্দরভাবে ইউটিলাইজ করবে। আমি আমার পূর্ববর্তী বিচারকের সাথে একেবারেই একমত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো করেছ, কিন্তু লোকমাটা সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে। তো সামনে মনে হয় আরও তোমাদের সম্ভাবনা আছে, তোমার মন খারাপ করার কিছু নাই, ইনশাআল্লাহ তুমি সামনের এপিসোডগুলি আরও ভালো করো। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আমরা এবার আসতে চাই আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ আব্দুল মতিন আজহারি। আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের তো হৃদয় অনেক বড়, আপনারা যখন প্রশংসা করেন, প্রশংসায় ভাসিয়ে দেন এক একজন প্রতিযোগীকে, এই প্রশংসা কি কখনো কখনো আমাদের প্রতিযোগীদের জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা, অথবা সেই প্রশংসার কারণে কেউ আত্মতৃপ্তিতে ভোগে কিনা, যে আমার তো সবসময় প্রশংসা করে ওস্তাদগণ, বিষয়টা কি এমন হয় কিনা কখনো কখনো? বারাকাল্লাহ ফিক। সম্মানিত উপস্থাপক, আপনি আমার মনের প্রশ্নটাই করেছেন। আমি এই বিষয়েই তাকে বলতে চিন্তা করেছিলাম। শারাহাল্লাহু সাদরাক ইয়া উসমান, এটা অনেক ক্ষেত্রে উদীয়মান যারা আছে আমাদের অনেকের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কোনো কোনো ক্ষেত্রে এত ওভার কনফিডেন্স হয়ে যায় যে যেটার কারণে তার মধ্যে সে এই চিন্তা কখনোই করে না যে আমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে যেটা ছিল সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, কারণ তুমি বরাবরই ভালো করে আসছো। তো আমরা আশা করব দর্শকদেরকে তুমি হতাশ করবে না, এবং ইনশাআল্লাহ এই মঞ্চকে যেভাবে পূর্ব থেকে আলোকিত করে আসছো, এই আলো অব্যাহত থাকবে। এই আলোর মশাল হাতে নিয়েই সবাই বাড়িতে ফিরবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওসমান গনি, সতর্ক থাকতে হবে।
তোমার সব কিছুই সুন্দর, তুমি দেখতে সুন্দর, তোমার পড়া সুন্দর, তিলাওয়াত সুন্দর, কিন্তু ইয়াদের দিকে তোমার আরও একটু সচেতন থাকতে হবে, কারণ এই রাউন্ডগুলোতে বিজ্ঞ বিচারকগণ কিন্তু খুবই কঠিন কঠিন প্রশ্ন করবেন। والسلام عليكم ورحمة الله وبركاته.